সমস্ত প্রশংসা সে মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যথাসময়ে এই পবিত্র জান্নাতে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং তারপর তারা হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, মানবতার মুক্তি দূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর শত করে দরুদ ও সালাম অবতীর্ণ হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, ইসলামী শরীয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে লড়াই করা নির্দেশ দিয়েছেন, লড়াই করার অনুমতি দিয়েছেন, লড়াই করা অনুমোদিত হয়েছে, তাদের বিষয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা গত জুমায় 3টি অনুচ্ছেদে 3 প্রকার ব্যক্তিদের নিয়ে আমরা আলোচনা করেছিলাম। 3 শ্রেণীর ব্যক্তি যাদের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লড়াইয়ের অনুমতি দিয়েছেন। আজকে আমরা 4র্থ অনুচ্ছেদ থেকে শুরু করছি। 4র্থ শ্রেণী হচ্ছে যে যারা মুসলমানের সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছে, শান্তি চুক্তি করেছে, শান্তি চুক্তি করার পরে শান্তি চুক্তি লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লড়াই করার অনুমতি দিয়েছেন। তাদের বিরুদ্ধে লড়াই করা শরীয়তে। এই চুক্তি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি পূরণ করতে সকলেই বাধ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ক্বাল, রাসূল খুতবা দিতেন না, কিন্তু যখনই খুতবা দিতেন তখন তিনি বলতেন কথাটা যে লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, তার ঈমান নেই যার মধ্যে আমানতকারিতা নেই। আমানতকারিতা নেই, তার ঈমান নেই। অনুরূপভাবে তিনি বলতেন যে লা দীনা লিমান লা আহদা লাহু, তার দিন নাই, তার ধর্ম নাই যার অঙ্গীকার নেই। অর্থাৎ যে অঙ্গীকার পূর্ণ করে না তার দিন নাই, তার ধর্ম নাই। তো আনাস বলছেন যে তিনি যখনই খুতবা দিতেন তখনই এই কথাটি বলতেন, খুবই কমই এই কথাটি ছাড়তেন। কথাটি এত গুরুত্বপূর্ণ যে তিনি যখনই সাহাবীদেরকে বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন, আলোচনা শোনাতেন, তখনই এই কথাটা বলতেন যে আমানতকারিতা এটা থাকতে হবে। যার মধ্যে এটা নেই তার মধ্যে ঈমান নেই, যার মধ্যে ওয়াদা পূর্ণ করা নেই তার ধর্ম নেই। তাহলে ওয়াদা এমন একটা জিনিস যেটা পূর্ণ করতে হয়। এমনকি কাফেরের সঙ্গে যদি কেউ ওয়াদাবদ্ধ করে, শান্তি চুক্তি করে, একটা মেয়াদের সাথে চুক্তি করে, তাহলে সে মেয়াদ পর্যন্ত সেই চুক্তি অটুট রাখতে হবে, সেটা ছিন্ন করা যাবে না। এমনকি সূরা আনফালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কেউ যদি দিনের জন্য নির্যাতিত হয় এবং তোমাদের কাছে সাহায্য প্রার্থনা করে, তাহলে ফাআলাইকুমুন নাসর, তাহলে তোমাদেরকে সাহায্য করতে হবে। যারা সাহায্য প্রার্থনা করছেন তাদেরকে তোমাদের সাহায্য করতে হবে। তবে হ্যাঁ, ইল্লা আলা কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাক, কিন্তু যদি বিষয়টি এমন সম্প্রদায়ের সাথে ঘটে, এমন সম্প্রদায়ের বিরুদ্ধে তোমাদের কাছে সাহায্য চাচ্ছে যে সম্প্রদায়ের সাথে তোমাদের অঙ্গীকার রয়েছে, ওয়াদা রয়েছে, একটি শান্তি চুক্তি রয়েছে, তাহলে তোমরা তাদের বিরুদ্ধে তাদেরকে সাহায্য করতে পারবে না। তো এই আহাদের, এই
শান্তি চুক্তির কত গুরুত্ব সূরা আনফালের সেই ৭২ নম্বর আয়াতে আল্লাহ সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে ধরুন একটি দেশের সঙ্গে একটি দেশের শান্তি চুক্তি আছে। শান্তি চুক্তি আছে এই মর্মে যে তারা তার দেশে আক্রমণ করবে না, সে তার দেশে আক্রমণ করবে না, সে তার মৃত্যুর সাথে আক্রমণ করবে না, সেও তার মৃত্যুকে আক্রমণ করবে না, সবাই সবাইকে সম্মান করবে, নিজ নিজ দেশে সবাই তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করবে, ইত্যাদি ইত্যাদি। এখন এই চুক্তি যতদিন ধরে কেউ লঙ্ঘন না করছে, মুসলমান কিন্তু সেই চুক্তি লঙ্ঘন করতে পারবে না। ধরুন এখন কাতারের সঙ্গে আমেরিকা যুক্তরাষ্ট্রের চুক্তি হয়েছে যে তোমার সাথে আমার দেশ কোনো যুদ্ধে জড়াবে না, তুমি আমার সাথে যুদ্ধ করবে না, আমি তোমার সাথে যুদ্ধ করব না। একটা মেয়াদ দিয়ে সে চুক্তিবদ্ধ হয়েছে। এখন যদি দেখা যায় যে আমেরিকা কোন মুসলমান রাষ্ট্রের উপরে আক্রমণ করছে, সেই দেশ এখন কাতারকে বলছে বা সৌদিকে বলছে যে আমাদেরকে সাহায্য করো, আমেরিকার বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। এখন তারা আমেরিকার বিরুদ্ধে সাহায্য করতে পারে যেহেতু তার সাথে শান্তি চুক্তি হয়েছে। এই কথাই কোরআনুল কারীমে আল্লাহ বলে দিচ্ছেন সূরা আনফালে, ইনস্তান সর্বমুখিক দিন, তারা যদি দিনের ক্ষেত্রে তোমাদের কাছে সাহায্য চায় যে আমরা দিনের জন্য নির্যাতিত হচ্ছি, এতএব আপনারা আমাদেরকে সাহায্য করেন, তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন, তোমরা সাহায্য করতে পারবে। কিন্তু হ্যাঁ, যদি তাদের সঙ্গে তোমাদের আগে থেকে কোনো চুক্তি থাকে, সেই চুক্তি লঙ্ঘন করতে পারবে না। এই জন্য চুক্তির ব্যাপারে ইসলাম গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছে। সূরা তাওবায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ১৩ নম্বর থেকে ১৬ নম্বর আয়াতে যে আলা তুকাতিলুনা কওমান নাকাথু আইমানাহুম, তোমাদের কি হয়েছে যে তোমরা এমন একটি কওমের সাথে তোমরা লড়াই করছো না, যে কওম নাকাথু আইমানাহুম, যে কওম তাদের চুক্তি তোমাদের সাথে কৃত তাদের চুক্তি লঙ্ঘন করেছে। ওয়া হাম্মু বিইখরাজির রাসূল, এবং রাসূলকে বিতাড়িত করার তারা ইচ্ছা করেছে। অহম বাদাউ আউয়ালা মাররা, এবং তারাই প্রথমে তোমাদের সাথে বিবাদে জড়িয়েছে। অর্থাৎ তারা যে চুক্তি করেছিল সেই চুক্তি লঙ্ঘন করেছে। এটা কুরাইশদেরকে বলা হচ্ছে। কুরাইশরা হুদাইবিয়ার বছর মুসলমানদের সঙ্গে চুক্তিবদ্ধ হলো যে তারাও তাদেরকে আক্রমণ করবে না, মুসলমানেরাও তাদেরকে আক্রমণ করবে না। মুসলমানেরা যাদের সাথে বন্ধুত্ব করবে, যাদের সাথে মিত্রতা করবে, তাদেরকে তারা আক্রমণ করবে না। অনুরূপভাবে তারা যাদের সাথে মিত্রতা করবে, তাদেরকেও মুসলমানেরা আক্রমণ করবে না। কিন্তু পরবর্তীতে দেখা গেল কুরাইশরা তাদের সেই চুক্তি লঙ্ঘন করল। আগত এরা মুসলমানদের সাথে মিত্র করেছিল, আর কুরাইশরা বানু বাকার গোত্রের সাথে মিত্রতা করেছিল। এখন দেখা গেল যে এই কুরাইশরা মুসলমানদের সাথে, মুসলমানেরা যাদের সাথে মিত্রতা করেছে, এই খোঁজা গোত্রকে তারা বানু বকরের পক্ষ হয়ে তাদেরকে আক্রমণ করে বসে। এটা ছিল স্পষ্ট একটি ওয়াদার খেলা, শান্তি চুক্তির খেলা। এ কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবায় ১৩ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে এরাই প্রথমে চুক্তি লঙ্ঘন করেছে, এতে তাদের সাথে লড়াই করতে তোমাদের আর কোনো বাধা নেই। অর্থাৎ তারা তোমাদের মিত্রদেরকে আক্রমণ করেছিল, এতে শান্তি চুক্তি বাতিল হয়ে গেল, তাদের সাথে কৃত চুক্তি বাতিল হয়ে গেল। এতে লা তাখশাউনাহুম, তোমরা তাদের সাথে লড়াই করতে ভয় করিও না। আল্লাহু আহাক্কু আন তাখশাউহু,
আল্লাহ হচ্ছেন বেশি হকদার যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। ওয়াতিলহুম, তোমরা এই চুক্তি যারা, এই শান্তি চুক্তি যারা লঙ্ঘন করেছে তাদের সাথে তোমরা লড়াই করো। ইউআযিবুহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে শাসিবেন বিআইদিকুম, তোমাদের হাতের দ্বারাতে। আল্লাহ বলছেন যে তোমরা তাদের সাথে লড়াই করো, তোমাদের হাতের দ্বারাতে তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন। ওয়ায়ুখজিহিম, এবং তাদেরকে লাঞ্ছিত করবেন, বন্দী করবেন ইত্যাদি। ওয়ায়ানসুরকুম আলাইহিম, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন তাদের বিরুদ্ধে। ওয়ায়াশফি সুদুরা কাউমিন মুমিনিন, আর মুমিনদের অন্তরে যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল সেই ক্ষোভ দূর হবে। খোজা গোত্রকে আক্রমণ করে খোজা গোত্রের মধ্যে ক্ষোভ হয়েছে, ক্রোধ সৃষ্টি হয়েছে, রাগ সৃষ্টি হয়েছে, তাদের সাথে লড়াই করতে পারে সেটা তাদের অন্তর থেকে দূর হবে। ওয়ায়ুযহিবা গায়যা কুলুবিহিম ইয়াশফি সুদুরা কাওমিন মুমিনিন, মুমিনের অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্ত করবেন, সুস্থ করবেন। আর ইউযহিবা গায়যা কুলুবিহিম, তাদের অন্তরে যে ক্ষোভ আছে সেই ক্ষোভটাকে দূর করবেন। ওয়ায়াতুবুল্লাহু আলা মান ইয়াশা, আর যারা শান্তি চুক্তি লঙ্ঘন করেছে তাদের মধ্য থেকেও যদি আল্লাহ কাউকে চান তওবা করার তৌফিক দিবেন, যেমনটা তিনি দিয়েছিলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর অন্যদেরকে। এই আয়াতে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে মুসলমানেরা এই যারা চুক্তি লঙ্ঘন করছে তাদের সাথে তারা মোকাবেলা করবেন, মোকাবেলা করার অনুমতি তাদের রয়েছে। চুক্তি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে যখন মুসলমানেরা লড়াই করবেন তখন 5টি ফায়দার কথা আল্লাহ বলেছেন। 1 নম্বর ফায়দা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানের হাত দিয়ে তাদেরকে শাস্তি দিবেন। তাহলে কাফেরেরা শাস্তি পাবে মুসলমানের হাত দ্বারা। অনেকে আবার মনে করে যে আল্লাহ কাফেরকে ধ্বংস করে দেবে তার আযাব দিয়ে, গজব দিয়ে, আমাদেরকে তাদের সাথে লড়াই করতে হবে, লড়াই করতে হবে। আল্লাহ এটা নির্দেশ দিয়েছে, তার কারণ যে আল্লাহ এই মুসলমানের মাধ্যমেই তাদেরকে শাস্তি দিতে চান, মুসলমানের হাত দিয়ে তাদেরকে শাস্তি দিতে চান। এটা একটা পরীক্ষা, মুসলমানের এটা একটা পরীক্ষা। পরের আয়াতে বলতেছেন আল্লাহ সেটা। 1 নম্বর ফায়দা। 2 নম্বর ফায়দা হচ্ছে যে তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করবেন মুসলমানের মাধ্যমে। 3 নম্বর ফায়দা হচ্ছে যে মুসলমানেরা যদি কাফেরদের বিরুদ্ধে লড়াই করে তাহলে আল্লাহর সাহায্য তারা পাবে, আল্লাহ তাদেরকে সাহায্য করবেন। 4 নম্বর ফায়দা হচ্ছে যে মুসলমানের অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশান্ত করবেন, সুস্থ করবেন। সকল ধরনের বিমারি যেটা আছে, ইমানি দুর্বলতা ইত্যাদি ইত্যাদি, এগুলো থেকে অন্তর শক্তিশালী হবে, সুস্থতা লাভ করবে। অসুস্থ অন্তর, মানুষের অসুস্থ অন্তর সুস্থ হবে। 5 নম্বর ফায়দা হলো যে মুসলমানদের মধ্যে যাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে এই ক্ষোভটা আল্লাহ দূর করবে। এই 5টি ফায়দার কথা সূরা তাওবায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিলেন। তারপর আল্লাহ বলতেছেন, আম হাসিবতুম আন তুতরাকু, তোমরা কি এটা ধারণা করো যে আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিবেন? ওয়ালাম্মা জাআলা মিল্লাহ, আর আল্লাহ জেনে নেবেন না যে আল্লাযিনা জাহাদু মিনকুম, কারা তোমাদের মধ্যে জিহাদ করেছে। আর ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা, আর আল্লাহকে বাদ দিয়ে, তার রাসূলকে বাদ দিয়ে, মুমিনকে বাদ দিয়ে অন্তরঙ্গ বন্ধু গ্রহণ করেনি। কারা করেনি এটা আল্লাহ জানবেন না, প্রকাশ্য তিনি পরীক্ষা নেবেন না, আর তোমাদেরকে ছেড়ে দিবেন
এমনটা কি তোমরা ধারণা করছো? যদি কেউ ধরনের ধারণা ভুল, আল্লাহ এটা দেখতে চান, আল্লাহ এটা জানতে চান, প্রকাশ্য দেখাতে চান যে তোমাদের মধ্যে থেকে কারা এই ধরনের অপরাধী, শান্তি চুক্তি লঙ্ঘনকারী অপরাধীর সাথে কারা জিহাদ করছো আর কারা করছো না, কারা আল্লাহ এবং তার রাসূল এবং মুমিনদেরকে বাদ দিয়ে অন্যদেরকে অন্তরঙ্গ বন্ধু গ্রহণ করছো আর কারা করছো না। শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলকে এবং মুমিনদেরকে অন্তরঙ্গ বন্ধু কারা বানাচ্ছ আর কারা বানাচ্ছ না, এটা আল্লাহ জানতে চান। তারপরে তোমাদেরকে ছাড়তে চান, নাজাত দিতে চান। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছুই করো না কেন সে ব্যাপারে তিনি পূর্ণ খবর রাখতেছেন, সে অনুযায়ী তোমাদের ব্যবস্থা গ্রহণ করবেন। এই 13 থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে যারা মুসলমানের সাথে কৃত চুক্তি লঙ্ঘন করবেন তাদের সাথে মুসলমানের লড়াই হবে। এজন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে তিনি ঘোষণা দিয়েছিলেন সূরা তাওবা প্রথম আয়াতগুলোতেই তিনি বলেছেন যে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে ঘোষণা হচ্ছে। নবম হিজরিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে সেই ঘোষণা তিনি দিয়েছিলেন মিনাতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়েছিলেন বিষয়টা যে আল্লাহ এবং তার রাসূল সম্পর্ক ছিন্ন করছেন প্রত্যেকটা মুমিন মুশরিকের কাছ থেকে, অর্থাৎ মুশরিকদের থেকে তিনি সম্পর্ক ছিন্ন করছেন। যদি তারা কুফরি থেকে তওবা করে সেটা তাদের জন্য কল্যাণকর হবে, আর যদি তারা ঈমান থেকে সরে যায় তাহলে জেনে রাখুন তারা যে তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহকে অপারগ করতে পারবে না, আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন, তারা শাস্তি পাবে। তবে হ্যাঁ, আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন, কিন্তু ওই সমস্ত লোকদের সাথে সম্পর্কটা ছিন্ন থাকছে না যাদের সাথে তোমরা, যে সমস্ত মুশরিকদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছো, অঙ্গীকার করেছো। সুম্মা লাম ইয়ানকুশুকুম শাইয়্যা, এবং সেই মুশরিকরা তোমাদের সাথে কৃত চুক্তির কোনো কিছুকেই লঙ্ঘন করেনি। ওয়ালাম ইউজাহিরু আলাইকুম আহাদা, এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি। ফাআতিমু ইলাইহিম আহাদাহুম ইলা মুদ্দাতিহিম, তাহলে তোমরা তাদের সাথে যে মেয়াদে চুক্তি করেছো, 6 বছর চুক্তি করেছো, সেই 6 বছর তোমরা তাদের সেই চুক্তি তোমরা বলবৎ রাখবে, পূর্ণ রাখবে। সূরা তাওবায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিলেন যে যদি কাফেরদের সঙ্গে চুক্তি থাকে, যাদের সাথে চুক্তি আছে, তারা যদি চুক্তি লঙ্ঘন না করে মুসলমানেরাও চুক্তি লঙ্ঘন করবে না। তারা যদি চুক্তি লঙ্ঘন করে মুসলমানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, মুসলমানের বিরুদ্ধে তারা মুসলমানের শত্রুপক্ষকে সাহায্য সহযোগিতা করে, তাহলে তাদের আর কোনো ছাড় নেই, তাদেরকে হত্যা করতে হবে, তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করতে হবে। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলে দিলেন যে ফাইনাল সালাখাল আশহুরুল হুরুম, যখন হারাম মাস শেষ হয়ে যাবে, ফাকতুলুল মুশরিকিন, তোমরা ওই মুশরিকদেরকে হত্যা করো, যে মুশরিকেরা তোমাদের সাথে কৃত অঙ্গীকার লঙ্ঘন করেছে, তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে, তোমাদের বিরুদ্ধে তোমাদের শত্রুদেরকে সাহায্য করেছে, তাদেরকে তোমরা হত্যা করো যেখানে তাদের পাবে, এবং তাদের পাকড়াও করো, তাদের অবরোধ করো, তাদের প্রত্যেকটা ঘাঁটিতে তোমরা বসে থাকো। তারপর আল্লাহ বলছেন ফাইন তাবু, তারা যদি তওবা করে, ওয়া আকামুস সালাহ, তওবা করে শিরক থেকে, কুফরি থেকে ফিরে আসে, তারা যদি সালাত পড়ে, তারা যদি যাকাত দেয়, ফাখাল্লু সাবিলাহুম, তাহলে তোমরা ছেড়ে দাও, তারা নিরাপত্তা পেয়ে গেল। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ খুবই ক্ষমাশীল, খুবই দয়ালু। এতে যারা তওবা করবে, সালাত পড়বে, যাকাত দিবে, এদের সাথে তোমাদের এখন বন্ধুত্ব সম্পর্ক হয়ে যাবে। সূরা তাওবায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে সমস্ত মানুষগুলো মুসলমানের সাথে কৃত অঙ্গীকার লঙ্ঘন করে মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে অথবা মুসলমানদের বিরুদ্ধে সাহায্য সহযোগিতা করেছে, তাদের কোনো ছাড় নেই। এই আয়াতগুলোকে কাফেররা আমভাবে
ইসলামে, তোমাদের ধর্মে যেখানেই মুশরিককে পাও সেখানেই হত্যা করো, এই কথা। এগুলো হচ্ছে তাদের অপপ্রচার। ইসলামের কথা বলেন। ইসলাম তার আগের প্রসঙ্গটা আগে বলেছেন যে যাদের সঙ্গে মুসলমানদের চুক্তি ছিল সেই চুক্তি লঙ্ঘন করে মুসলমানদের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করেছে, মুসলমানদের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধ শক্তিকে, বিরোধী শক্তিকে সাহায্য করেছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে হত্যা করতে বলেছেন। এটাই তো স্বাভাবিক। কোনো দেশের সঙ্গে যদি কোনো দেশের যুদ্ধ চলে, তাহলে সেই দেশের যিনি কমান্ডার থাকবেন, সেই দেশের যিনি প্রেসিডেন্ট থাকবেন, সে দেশে ঘোষণা দিবেন যে ওই দেশের সাথে তোমাদের যুদ্ধ চলছে, তাদের সৈন্যকে তাদের যেখানে পাবে সেখানেই তাদের হত্যা করবে। এখানে সৈন্যকে হত্যা করার কথা বলা হয়েছে। যারা মুসলমানের সঙ্গে যুদ্ধ করতে আসতেছে, সাহায্য করতেছে, তাদেরকে হত্যা করার কথা বলা হয়েছে। যারা নিরপরাধ মুশরিক, যারা মুসলমানের সাথে যুদ্ধ করে না, মুসলমানের সাথে শান্তিতে থাকতে চায়, তাদেরকে তো হত্যা করার কথা বলা হয়নি। এখানে বলা হয়েছে ওই সমস্ত মুশরিকদের কথা, যে মুশরিকেরা মুসলমানের সাথে কৃত ওয়াদা লঙ্ঘন করে মুসলমানের সঙ্গে যুদ্ধ করতে এসেছে। তারা খন্দক, বদর, আহজাব যুদ্ধে তারা শামিল হলো। আহজাব যুদ্ধ শান্তি চুক্তি করার পরে তারা সম্মিলিত বাহিনী নিয়ে সেই মদিনার সেই ছোট্ট একটি রাষ্ট্রকে, নবগঠিত রাষ্ট্রকে তারা ধ্বংস করার জন্য তাদের চূড়ান্ত শক্তি প্রয়োগ করেছিল। আহজাব সম্মিলিত বাহিনী, কুরাইশ এবং কুরাইশের আশেপাশে যত বিধর্মীরা ছিল, মুনাফিক ছিল, ইহুদি, সব এক হয়েছিল এই মুসলমান রাষ্ট্রটিকে সমূলে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। সেই যুদ্ধ আপনারা জানেন, সেটাকে আহজাব যুদ্ধ বলা হয়, খন্দকের যুদ্ধ বলা হয়। মুসলমানেরা কৌশল অবলম্বন করে দিনের পর দিন তারা তাদের বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়ে তুলেছিল। খন্দক করা হয়েছিল, যে পার্শ্ব দিয়ে কাফেররা আসবে সেই পার্শ্বে গর্ত করা হয়েছিল বিশাল এলাকা নিয়ে, তারা যেন অনায়াসে প্রবেশ না করতে পারে। তারা খন্দকের ওই পারে অবস্থান করলো, মুসলমানেরা এই পারে, যুদ্ধ চলতে থাকলো। এইভাবে আল্লাহর সাহায্য আসলো, ঝড় ঝাপটা দিয়ে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিতাড়িত করলেন, তারা পালিয়ে গেল। কিন্তু মুসলমানের বিরুদ্ধে যে ইহুদিরা সাহায্য করেছিল, যাদের সাথে আগেই আল্লাহর নবী মদিনাতে চুক্তি করেছিলেন, বানু কুরাইজা, আহজাব যুদ্ধে যারা কাফেরদেরকে সাহায্য সহযোগিতা করেছে, এরা হলো বানু কুরাইজা। বানু কুরাইজার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করেছিলেন মদিনাতে, যে তোমরা যেহেতু মদিনার অধিবাসী, তোমরা মদিনাতে বসবাস করছো, একে মদিনা যদি বহির শত্রু দিয়ে আক্রান্ত হয়, বাইরের কেউ যদি মদিনাকে আক্রমণ করে, তাহলে তোমরা এটা প্রতিহত করবে এবং তোমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারবে না, বিধর্মীদেরকে সাহায্য সহযোগিতা করতে পারবে না। যারা মুসলমানের বিরুদ্ধে লড়াই করতে আসবে তাদেরকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করতে পারবে না। এই ধরনের চুক্তি বানু কুরাইজার সাথে ছিল। কিন্তু আহজাব যুদ্ধে কি হলো? আহজাব যুদ্ধে এই বানু কুরাইজারা, এই ইহুদিরা যারা অবস্থান পূর্ণ সমর্থন দিল, তাদেরকে সাহায্য সহযোগিতা করল। ফলে যুদ্ধ যখন শেষ হলো, কুরাইশরা তাদের সম্মিলিত কাফের বাহিনী নিয়ে যখন তারা পলায়ন করে চলে গেল, বিজয় হলো মুসলমানের, তখন আল্লাহর রাসূল বাড়িতে চলে এসেছেন। জিবরিল এসে বলছেন যে আপনি অস্ত্র রেখে দিয়েছেন? আমরা তো ফেরেশতারা তো অস্ত্র এখনো রাখেনি, যুদ্ধ করতে হবে। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ নবী বলেন কোন কার সাথে যুদ্ধ করতে হবে? তিনি ইশারা করেন যে বানু কুরাইজা। মদিনা থেকে 10 কিলোমিটার অদূরেই ছিল তাদের স্থান, সেখানে তাদের সাথে যুদ্ধ করতে হবে। জোহরের সালাতের পরে রাসূল ঘোষণা দিলেন যে যে যেখানে আসো বেরিয়ে যাও, বানু কুরাইজার সাথে যুদ্ধ করতে হবে। তারা সুদীর্ঘ একটি দুর্গের মধ্যে অবস্থান করত এই বানু কুরাইজা। রাসূল বললেন যে খুব দ্রুত যেতে হবে, ওখানে যে আসরের সালাত করতে হবে। মদিনা থেকে 10 কিলো দূরে দক্ষিণ দিকে, এদিকে ওখানে যে তোমাদেরকে সালাত করতে হবে আসরের সালাত। কিন্তু পথে মধ্যে আসরের সালাত হয়ে গেলে কেউ সালাত করে নিয়েছিলেন, কেউ সেখানে গিয়ে পড়েছেন। রাসূল কাউকে কিছু বলেননি। বানু কুরাইজার দুর্গ অবরোধ করা হয়।
বেশ কিছুদিন অবরোধের পরে, মোটামুটি 25 দিন মতো অবরোধ থাকার পরে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হলো। এ কথাই পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সূরা আনফালের 55 থেকে 58 নম্বরে আল্লাহ বলছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। নিঃসন্দেহে নিকৃষ্ট প্রাণী হচ্ছে তারাই আল্লাহর কাছে, নিকৃষ্ট প্রাণী হচ্ছে আল্লাহর কাছে তারা যারা কুফরি করে, অবিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না, অবিশ্বাসী যারা, কাফের যারা, এরাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। তাদের চরিত্র কেমন আল্লাহ এবার বলছেন, আল্লাযীনা আহাদতা মিনহুম, যাদের সাথে, তাদের কতকের সাথে তুমি কিন্তু চুক্তি করেছিলে। তাদের কতকের সাথে বলতে এখানে বানু কুরাইজাকে বোঝানো হয়েছে, যে বানু কুরাইজার সঙ্গে এই মদিনার ওই এক ইহুদি, 3টি গোত্র ছিল, আগে দুটোকে হাঁকানো হয়েছিল, বানু কাইনুকা, বানু নাজির, বিতাড়িত করা হয়েছিল তাদের গাদ্দারির কারণে। আর এই সর্বশেষে বানু কুরাইজা, এরাও খানাখন্দক যুদ্ধে গাদ্দারি করলো, বিশ্বাসঘাতকতা করলো, ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইসলামী রাষ্ট্রকে চিরতরে মুছে ফেলে দিতে চাইল, মুসলমানদেরকে নির্মল করে দিতে চাইল, সমূলে ধ্বংস করে দিতে চেয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বলছেন যে তাদের মধ্যে থেকে একটি দলের সঙ্গে তুমি চুক্তি করেছিলে, সুম্মা ইয়ানকুজু আহাদাহুম বিকুল্লি মাররা, তারা প্রত্যেকবারেই তারা তাদের কৃত ওয়াদা লঙ্ঘন করেছে। ফাহুম লা ইয়াত্তাকুন, তারা সেক্ষেত্রে আল্লাহকে ভয় করেনি। এই বানু কুরাইজা এরা আল্লাহকে ভয় করেনি, তারা বারবার চুক্তি লঙ্ঘন করেছে। অতএব ফাইম্মা তাসখান্নাহুম ফিল হারব, আপনি যদি তাদের যুদ্ধক্ষেত্রে তাদের যদি নাগাল পান, যুদ্ধক্ষেত্রে যদি আপনি তাদের নাগাল পান, তাদেরকে গ্রেফতার করতে পারেন, ধরতে পারেন, তাহলে ফাশাররিদ বিহিম মান খালফাহুম, তাহলে তাদেরকে একেবারে বিচ্ছিন্ন করে দেবেন, এমন শাস্তি দেবেন যাতে করে তার পরবর্তীরা যারা মুসলমানের বিরুদ্ধে লড়তে আসতে চায় এরা যাতে করে শিক্ষা পেয়ে যেতে পারে, লাআল্লাহুম ইয়াযাক্কারুন। এই জন্য বানু কুরাইজাকে আল্লাহর ইঙ্গিতে তারা তাদের মিত্রর ফায়সালা মেনে নেওয়ার জন্য চেয়েছিল, যে আমরা সাদের ফায়সালা মেনে নেব। তাদের বিরুদ্ধে রায় দিলেন যে এদের যত যোদ্ধা আছে সকল যোদ্ধাকে হত্যা করা হবে, আর তাদের যারা বাচ্চা আছে, মহিলা আছে, তারা বন্দী হবে, তাদের বিক্রি করে দিতে হবে, তাদের যত ধন সম্পদ সব গণিমতে পরিণত হবে। তাই হলো তাদের যত যোদ্ধা ছিল, বৃদ্ধ, মহিলা আর ছেলে, বাচ্চা কাচ্চা, এগুলো বাদ দিয়ে যত যোদ্ধা ছিল সকল যোদ্ধাকে হত্যা করা হলো। কতজন ছিল সে ব্যাপারে বিভিন্ন মত আছে। তিরমিজির একটি মত সহিহ বর্ণনায় বলা আছে তারা 400 জন ছিল, কেউ বলেছেন 600, কেউ বলেছেন 700, 800, 900 পর্যন্তের কথা আছে। যাই হোক, এই 500, 700, 800, 900 যাই হোক, এই বিশাল সংখ্যক এই ইহুদিদেরকে সকলকে হত্যা করা হলো। তার কারণ যে এরা তাদের কৃত অঙ্গীকার লঙ্ঘন করে মুসলমানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। এই জন্য তাদের এই চূড়ান্ত শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অবধারিত হয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানাতান, তুমি যদি তাদের কোনো কওমের কাছ থেকে কোনো খিয়ানতের ভয় করো, যে যাদের সাথে চুক্তি হয়েছে তারা তোমাদের সাথে খিয়ানত করবে, চুক্তি লঙ্ঘন করবে, তাহলে তুমি কি করো, ফামবেজ ইলাইহিম আলা সাওয়া, তাহলে তাদের সাথে যে চুক্তি করেছো সেই চুক্তি বাতিল করে দাও, ঘোষণা দিয়ে বাতিল করে দিতে হবে যে না, তোমরা যেহেতু খেয়ানত করছো, খেয়ানত প্রকাশ পাচ্ছে, এতে তোমাদের সাথে আর কোনো চুক্তি নেই, বলা কহ করেই চুক্তি বাতিল করে দিতে হবে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খায়িনিন, নিঃসন্দেহে আল্লাহ খেয়ানতকারীকে, চুক্তি লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। এতে ইসলাম নির্দেশ দিয়েছেন ওই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে লড়াই করার জন্য
যারা মুসলমানের সঙ্গে কৃত অবদা, কৃত অঙ্গীকার, শান্তি চুক্তি লঙ্ঘন করে মুসলমানের বিরুদ্ধে অবস্থান করবে এবং মুসলমানের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধ শক্তিকে যারা সাহায্য সহযোগিতা করবে এদেরকে। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যাদের সাথে তোমাদের মিশাক আছে, অঙ্গীকার আছে, তোমরা তাদের সাথে লড়াই করবে না তারা যতদিন তারা তোমাদের সঙ্গে লড়াই করছে না এবং তারা তাদের অঙ্গীকারের উপরে অটল রয়েছে। আর যদি তারা তাদের অঙ্গীকার লঙ্ঘন করে তাহলে তোমাদের জন্য অনুমতি থাকলেও তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করবে। সেক্ষেত্রে আল্লাহকে ভয় করবে, আল্লাহর উপরে ভরসা রাখবে, কোনো কুফরি শক্তিকে ভয় করবে না। তাহলে এই ওয়াদা, এই শান্তি চুক্তি, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এখন যার সাথে তার শান্তি চুক্তি হবে তারা তার সেই চুক্তি পালন করতে, পূর্ণ করতে বাধ্য রয়েছে। এজন্য রাসূল বলতেন লা দিনা লিমান লা আহদা লাহু, যার তার দিন নেই, যার আহাদ নেই, অঙ্গীকার নেই। যারা অঙ্গীকার করার পরে, চুক্তি করার পরে চুক্তি লঙ্ঘন করে, ওয়াদা করার পরে ওয়াদা খেলাপ করে, তার দিন নাই। আর যারা আমাদের খেয়ালত করে তার ঈমান নাই। এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। আর রাসূল আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে সূরা আনফালের 72 বলে দিলেন যে তোমরা যাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছো তারা যদি তোমাদের সাথে চুক্তি লঙ্ঘন না করে তাহলে তোমরা তাদের বিরুদ্ধেও কিন্তু সাহায্য সহযোগিতা অন্যকে করতে পারবে না। যেটা ইতিপূর্বেই বলা হয়েছে যে তোমাদের কাছে যদি কেউ সাহায্য চায় দিনের জন্য, যে একটি শ্রেণী, একটি গোত্র বা কোনো এলাকার মানুষ তারা দিনের জন্য, ধর্মের জন্য তারা নির্যাতিত হচ্ছেন, যারা নির্যাতন করছেন তারা মুসলমানের, যাদেরকে নির্যাতন করছে তারা মুসলমানের মিত্র নয়, তাদের সাথে কোনো চুক্তি হয়। আর যারা নির্যাতন করছে তাদের সাথে মুসলমানের চুক্তি আছে, শান্তি চুক্তি আছে। তো আল্লাহ বলছেন যে তোমরা যাদের সাথে শান্তি চুক্তি তোমাদের আছে তোমরা তাদের বিরুদ্ধে তোমরা তাদেরকে সাহায্য করতে পারবে না যতদিন তারা তোমাদের সাথে কৃত অঙ্গীকার লঙ্ঘন না হবে। ইসলামে যাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন তার পঞ্চম শ্রেণী হলো যারা ইসলামী বিধিবিধান পালনে বাধা প্রদান করবে, যারা ইসলামী দাওয়াত প্রদানে বাধা প্রদান করবে, যারা ইসলামকে সমালোচনা করবে, যারা ইসলামকে, ধর্মকে নিয়ে, ইসলামী ধর্মকে নিয়ে নিন্দা করবে, যারা মুসলমানের বিরুদ্ধে সহযোগিতা করবে, এদের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিয়েছেন লড়াই করার জন্য। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্নাকাসু আইমানাহুম মিন বা'দি আহদিহিম, তারা যদি তাদের কৃত চুক্তি লঙ্ঘন করে তোমাদের সাথে চুক্তি করার পরে ওয়া তাআনু ফি দীনিকুম, এবং তারা যদি তোমাদের ধর্মে, তোমাদের দ্বীনে যদি আঘাত করে, তারা যদি মুসলমানের দ্বীন নিয়ে, ধর্ম নিয়ে যদি কটাক্ষ করে, ঠাট্টা বিদ্রূপ করে, এটাকে তোয়ান বলা হয়, তাহলে আল্লাহ বলছেন ফাকাতিলু আইম্মাতাল কুফর, তাহলে এই কুফরের যারা হেড, কুফরের যারা লিডার, কুফরের যারা নেতা, এদের সঙ্গে তোমরা লড়াই করো। এই জন্য যে ইন্নাহুম লা আইমানা লাহুম, এই জন্য যে তাদের আর কোনো চুক্তি নেই, তাদের সাথে তোমাদের আর কোনো নিরাপত্তা চুক্তি নেই। একে কোনো মুসলমানের সঙ্গে যদি কেউ চুক্তি করে যে হ্যাঁ তোমাদের সাথে কোনো লড়াই করবো না, তোমাদের ধর্ম পালনে কাউকে বাধা দিব না, আমাদের দেশে, আমাদের এলাকায় মুসলমান তার ধর্ম পালন করবেন, স্বাধীনভাবে পালন করবেন, তোমাদের ধর্ম নিয়ে আমরা কোনো কটূক্তি করব না, ধর্মের কোনো বিষয় নিয়ে আমরা ঠাট্টা বিদ্রূপ করব না। আবার যদি দেখা যায় যে তারা এমনটা করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তাহলে লা আইমানা লাহুম, তাদের কোনো নিরাপত্তা চুক্তি আর থাকবে না। তারা ইসলামকে নিয়ে যদি কটাক্ষ করে, ইসলামকে যদি আঘাত করে, ধর্মকে যদি আঘাত করে, নবীকে যদি আঘাত করে, তাহলে তাদের সাথে কৃত অঙ্গীকার বাতিল হয়ে যাবে। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে সূরা তাওবায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে বলে দিলেন যে যদি তারা তোমাদের সাথে চুক্তি লঙ্ঘন করে, তোমাদের ধর্মকে নিয়ে যদি তারা কটাক্ষ শুরু করে, তাহলে
তাহলে তাদের আর কোনো চুক্তির কোনো মূল্য থাকবে না, চুক্তি বাতিল হবে এবং তোমরা তাদের সাথে লড়াই করবে। এই জন্য পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমাদের কি হয়েছে যে আল্লাহ তুকাতিলু কওমান নাকাসু আইমানাহুম, তোমাদের কি হয়েছে যে তোমরা তাদের সাথে লড়াই করবে না যারা তোমাদের সাথে কৃত অঙ্গীকার লঙ্ঘন করেছে। এতে মুসলমানের সঙ্গে কৃত অঙ্গীকার লঙ্ঘন করে যদি তারা মুসলমানকে ধর্ম পালনে বাধা দেয়, ধর্ম প্রচারে বাধা দেয়, মুসলমানের মসজিদগুলোকে ভেঙে দেয়, মসজিদে যেতে বাধা দেয়, মসজিদে তালা মারে, মসজিদকে ভেঙে চুরমার করে, তাহলে তাদের সাথে মুসলমানদের আর কোনো শান্তি চুক্তি থাকবে না। এটা পরিষ্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে ফাইন নাকাসু আইমানাহুম মিন বা'দি আহাদিহিম ওয়া তু'আনু ফি দীনিকুম, যদি তোমাদের দ্বীন নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ শুরু করে, আঘাত শুরু করে, তো ফাকাতুল আইমাতাল কুফর, তাহলে তারা আর সাধারণ কোনো কাফের থাকে না, এরা হচ্ছে কাফেরের লিডার, যারা ধর্ম নিয়ে বিদ্রূপ করে, ধর্মকে কটাক্ষ করে, ধর্মকে আঘাত করে। ধর্ম বলতে ইসলামের বিধিবিধান, ইসলামের কোন নিয়ম কানুন, ইসলামের কোন শরীয়ত আইন, এইগুলোকে যদি কেউ কটাক্ষ করে, ঠাট্টা বিদ্রূপ করে, তাহলে সে যেই হোক না কেন সে শাস্তিযোগ্য অপরাধ সংঘটিত করবে। সে যদি মুসলমান হয় সঙ্গে সঙ্গে মুরতাদে পরিণত হলো, সে যদি বিধর্মী হয়, মুসলমানদের সঙ্গে যদি তার চুক্তিও থাকে, সেই চুক্তি বলে গণ্য হলো। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাকাতিলু আইম্মাতাল কুফর, এরা শুধু কাফের নয়, এরা হলো কাফেরদের লিডার, এরা হলো কাফেরদের নেতা, এদের সঙ্গে তোমাদের লড়াই করা জরুরি হয়ে গেল। এই জন্য পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে ওয়ামা লাহুম আল্লা ইউআযিবুহুমুল্লাহ, তাদের কি হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি দেবেন না। ওয়াহুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম, অথচ তারা মসজিদে হারাম থেকে বাধা প্রদান করছে। কাফেররা মসজিদে হারাম থেকে আল্লাহর নবীকে সাহাবীদেরকে বাধা প্রদান করেছিল। তারা সেখানে সালাত করতে যেতে দেয়নি, হজ করতে যেতে দেয়নি, উমরা করতে যেতে দেয়নি, বাধা দিয়েছে। আল্লাহ বলছেন তাদের কি হয়েছে যে তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন না। তারা মসজিদে হারাম থেকে মানুষকে বাধা দিচ্ছে। এতে যে কোনো মসজিদ থেকে যদি কেউ কাউকে বাধা দেয়, মসজিদে সালাত করতে বাধা দেয়, মসজিদ ভেঙে দেয়, মসজিদ গুড়িয়ে দেয়, তাহলে সে নিঃসন্দেহে মুরতাদ, সে নিঃসন্দেহে অপরাধী। এই জন্য পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলেছেন যে তাদের কি হয়েছে যে তাদেরকে আল্লাহ শাস্তি দেবে না, অর্থাৎ তাদেরকে আল্লাহ শাস্তি দেবেন, দুনিয়াতেই তাদেরকে দেবেন, মুসলমানের মাধ্যমে দেবেন, এবং আখিরাতেও তাদের জন্য চরম শাস্তি আছে। এই জন্য পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, যারা কাফের এরা তাদের ধন সম্পদ ব্যয় করে মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দেওয়ার জন্য, মানুষকে আল্লাহর পথে যাতে করে মানুষ না যায় সেই জন্য তারা তাদের অর্থ সম্পদ ব্যয় করে। কাফেরেরা সেটা করে। কাফেরদের কাজই হলো যে মুসলমানেরা যাতে ধার্মিক না হতে পারে, মুসলমানেরা যাতে তাদের ধর্ম পালন না করে, ধর্ম থেকে যেন দূরে সরে যায়, সেই জন্য অর্থ ব্যয় করা। এটা হচ্ছে কাফেরদের কাজ। কাফেররা আপনাকে অর্থ দেবে যে এই যে দিলাম অর্থ, এই অর্থ এই কাজে ব্যয় করো, কুফরি কাজে ব্যয় করো, শিরকি কাজে ব্যয় করো, মানুষকে বেপরদার কাজে ব্যয় করো, মানুষকে নাস্তিক বানানোর কাজে ব্যয় করো, মানুষকে মুরতাদ বানানোর কাজে ব্যয় করো। এটা হচ্ছে কাফেরদের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সতর্ক করেছেন যে কাফেররা তাদের ধন সম্পদ খরচ করে আল্লাহর পথ থেকে মানুষকে সরানোর জন্য, ইসলামের পথ থেকে মানুষকে সরানোর জন্য, ধর্মের পথ থেকে মানুষকে সরানোর জন্য তারা কিন্তু অর্থ ব্যয় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসায়ানফিকুনাহা, তারা অচিরেই সেই ব্যয় করতে থাকবে, ব্যয় করবে। সুম্মা তাকুনু আলাইহিম হাসরা, তারপরে এই ব্যয় তাদের জন্য পরিতাপের বিষয় হবে, আফসোসের বিষয় হবে। যারা আজকে দুনিয়াতে আল্লাহর পথ থেকে মানুষকে সরানোর জন্য অর্থ ব্যয় করছে তারা ডবল শাস্তি পাবে। তারা তাদের কুফরির কারণে, অবাধ্যতার কারণে তো শাস্তি পাবে, আর তারা তাদের অর্থ ব্যয় করে মানুষকে বিধর্মী বানানোর জন্য, মানুষকে গুমরাহ বানানোর জন্য, মানুষকে পথভ্রষ্ট বানানোর জন্য, মানুষকে বিপথগামী বানানোর জন্য, মানুষকে অইসলামী বানানোর জন্য যে অর্থ ব্যয় করেছে, সেই ব্যয়, অর্থ ব্যয় তাদের জন্য আফসোসের কারণ হবে। শাস্তি দ্বিগুণ হওয়ার কারণে তাদের শাস্তি ডবল হবে। নিজের অবাধ্যতার শাস্তি এবং অন্যকে অবাধ্য করার শাস্তি, ডবল শাস্তি যখন তারা পাবে তখন তারা আফসোস করবে। সুম্মা ইউগলাবুন,
তারপরে আল্লাহ বলছেন তারা পরাজিত হবে। দুনিয়াতে তারা মুসলমানদের সাথে লড়াই করলে পারে, যুদ্ধ জিহাদ করলে পারে, তারা পরাজিত হবে। যেমনটা বদর যুদ্ধে পরাজিত হয়েছিল কুফরি শক্তি, বড় বড় লিডারেরা, আবু জেহেল, উতবা, সাইবার মতো বড় বড় লিডারেরা 70 জন মতো, তারা সবাই ধ্বংস হয়েছিল বদর যুদ্ধে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ধ্বংস করেছিলেন, পরাজিত করেছিলেন। আল্লাহ বলছেন আল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা ইউহশারুন, যারা কাফের এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনে জমা করবেন। একে যারা আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দিবে, এরা দুনিয়াতেও শাস্তি পাবে, এরা আখিরাতেও শাস্তি পাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন যে যারা ইসলামী বিধিবিধান পালনে বাধা প্রদান করবে, ইসলামী দাওয়া দানে পাবে, ইসলামের বিধিবিধান নিয়ে ধর্ম নিয়ে নিন্দা বিদ্রুপ করবে, তাদের সাথে আর কোনো চুক্তি মুসলমানের থাকছে না। অটো বাতিল হয়ে যাবে, চুক্তি অটো বাতিল হবে। তার কারণ চুক্তির একটি শর্তই হচ্ছে যে এরা মুসলমানদের সাথে শান্তিতে থাকতে চায়। মুসলমানদের যারা ব্যক্তি রয়েছে তাদেরকে তারা নির্যাতন করবে না, তাদের ধর্ম পালনে বাধা দিবে না, তাদের ধর্ম নিয়ে কটূক্তি করবে না, ধর্ম নিয়ে আঘাত করবে না, ধর্মের নবীকে তারা গালি দিবে না, ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে চুক্তিরই অংশ। একে তারা যদি এই ধরনের অপরাধ করে, তাদের সাথে আল্লাহ বলছেন যে তাদের সাথে আর কোনো চুক্তি নেই। সূরা তাওবায় 12 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে লা আইমান আলাদের সাথে আর চুক্তি নেই। এটা হচ্ছে চতুর্থ শ্রেণী, যাদের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লড়াই করা আমাদের শরীয়তে বিধিবদ্ধ করেছেন, আমাদের শরীয়তে অনুমোদন করেছেন। এজন্য যে সমস্ত মুনাফিকেরা কাফেরদের পক্ষ অবলম্বন করবে, এদেরকেও কিন্তু শাস্তির ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কাফেরেরা কাফেরের সাহায্য করতেই পারে, কিন্তু যদি দেখা যায় যে কোনো মুনাফিক কাফেরদের সাহায্য করছে, তাহলে কিন্তু তারাও শাস্তিযোগ্য অপরাধ করল। এজন্য পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসায় 88 থেকে 91 নম্বর আয়াতে সে বিষয়ে স্পষ্ট তিনি ঘোষণা দিয়েছেন যে যদি কোনো মুনাফিকেরাও এই কাজ করে, তাহলে তারাও শাস্তিযোগ্য অপরাধ করলো, তাদেরকেও যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করা হবে। এতে কোনো মুনাফিক যদি কাফেরদেরকে মুসলমানের বিরুদ্ধে সাহায্য সহযোগিতা করে, ধর্মীয় কারণে, ধর্মের যুদ্ধ হচ্ছে, আল্লাহর রাস্তায় যুদ্ধ হচ্ছে, ফিসাবিলিল্লাহ যুদ্ধ হচ্ছে, দ্বীনের কারণে যুদ্ধ হচ্ছে, এমন অবস্থায় যদি কোনো মুনাফিক নামধারী মুসলমান যদি কাফেরদেরকে সাহায্য সহযোগিতা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাখুজুহুম ওয়াকতুলুহুম হাইসু আজাদতুমুহুম, এই মুনাফিকদেরকে তোমরা যেখানেই পাও সেখানেই তাদেরকে পাকড়াও করো, তাদের হত্যা করো। ওয়াকতুলু হাইসু আজাদতুমুহুম, ওয়াকতুলু কতল করো যেখানেই তাদেরকে পাবে। ওয়ালা তাত্তাখিযু মিনহুম ওয়ালিয়্যান ওয়ালা নাসিরা, তোমরা তাদেরকে কোনো অভিভাবক সাহায্যকারী হিসাবে তোমরা গ্রহণ করবে না। তবে হ্যাঁ, তারা যদি আবার এমন কোনো কওমের সাথে যোগ দেয়, এমন কোনো কওমের শরণাপন্ন হয় যাদের সাথে তোমাদের আবার চুক্তি আছে, তারা তাদের সাথে আবার মিত্রতা করছে, তাহলে যেই কওমের সাথে তোমাদের চুক্তি আছে সেই চুক্তি যতদিন আছে ততদিন তো পূর্ণ করতেই হবে। এইভাবে বিস্তারিত বিবরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 88 থেকে 91 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের বিষয় সঠিকভাবে উপলব্ধি করা এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।